লর্ড ফিন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আসুন বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আসুন এক নজরে দেখে নিই। ব্রিলিয়ান্ট ইন ক্রসওয়ার্ড অর্থ হচ্ছে দাদাই উস্তাদ। ট্রাই অ্যাজ আই মাইট অর্থ সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা। থিন এয়ার অর্থ অদৃশ্য হওয়া বা ইনটু দ্য ব্লো। অয়েল দ্য ওয়েল অর্থ কোনো কিছু সহজে চলতে সাহায্য করা। কাট টু দ্য কুইক অর্থ হচ্ছে হার্ট ইন্টেন্সলি। রান ইরান্ট অর্থ হচ্ছে সংবাদ আনা বা কেনাকাটা করা বা মামলার পৌঁছে দেয়া। কফ অন অর্থ হচ্ছে আক্রান্ত হওয়া। কট অন অর্থ হচ্ছে আক্রান্ত হওয়া। টু টার্ন দ্য টাইড অর্থ ধারাবাহিকতাকে পরিবর্তন করে দেয়া। গো ইন ফর অর্থ নিজেকে অন্য কাজে নিযুক্ত করা। স্ট্যাটাস কিও অর্থ হচ্ছে দ্য এক্সিস্টিং কন্ডিশন বা টু মেনটেইন অ্যাজ ইট ইজ। অন ওয়ান ওন অর্থ হচ্ছে নিজ দায়িত্বে। কুরাম হচ্ছে রিকার নাম্বার। ক্রাই ডাউন অর্থ হচ্ছে খাটো করা বা নিন্দা করা। হান্ট ফর অর্থ খোঁজা বা অন্বেষণ করা। অল অ্যালোন অর্থ সর্বদা। কাম টু দ্য ফোর অর্থ হচ্ছে প্রমিনেন্ট বা বিখ্যাত। উইথ এ গুড গ্রেস অর্থ হচ্ছে সুনজর। ইন দ্য ওয়েক অফ অর্থ হচ্ছে পশ্চাতে। লাইফ অ্যান্ড ডেথ অর্থ খুবই গুরুতর বা এক্সট্রিমলি সিরিয়াস। টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার অর্থ টু মেক এ পারসন প্রফিট আউট অফ ডিস্টারবেন্স। গোলার জলে মাছ শিকার যেটা আমরা বলি। স্কেয়ার ফিগ ইন এ রাউন্ড হোল অর্থ হচ্ছে বেকাফা। কাম ইন টু টার্ন অর্থ অফুস করা। ইন দ্য আফটার ম্যাথ অর্থ হচ্ছে ফলাফল বা পরিণতি। আফটার মাই টেস্ট অর্থ প্রিয় বা পছন্দসই। বি অ্যাবাউট টু ডু সামথিং অর্থ কিছু একটা করার দ্বার প্রান্তে। ইটস নো ইউজ অর্থ কোনো কাজের না। টু কাট এ ফাইন ফিগার গিভিং এ ফাইন ইমপ্রেশন অফ ওয়ান সেলফ। নট এ লিটল অর্থ অনেক। বিফোর অফ অল অর্থ সবার সামনে। কোল অ্যাজ এ কিউকাম্বার অর্থ ভেরি কাম অ্যান্ড কন্ট্রোলড। নট এ ভেন অর্থ হচ্ছে মার্ক ওয়েল। অ্যাড ভোলেরাম অর্থ হচ্ছে ভ্যালুয়েবল। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।